বন্ধুরা, আমি আসছি 12ই নভেম্বর আইসিসিবি মঞ্চে নভেম্বর রেন কনসার্টে। দেখা হবে, গান হবে। Hello everybody, we're Artsel. Hi, we are Black. সবাইকে শুভেচ্ছা, আমরা ক্রিপ্টিক ফেট। হ্যালো, আমরা ভাইকিং। আপনারা সবাই লাস্ট এবিসি কনসার্ট কবে দেখেছেন? আমার মনে নাই, আপনাদের মনে আছে কিনা জানি না। ধরেন এরকম একটা কনসার্ট যেখানে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেট আছে, আর কেকের উপর যেমন ক্রিম থাকে, আর ক্রিম হিসাবে যদি নগরবাউল ব্যান্ড থাকে তাহলে কেমন হয়? এমন আপনারা বুঝে যাচ্ছেন যে কী নিয়ে আলাপ হচ্ছে। সো 12 তারিখ এই শুক্রবার একটা শো আসতেছে নভেম্বর রেইন নামে। সেই শোতে থাকছে আমাদের সবার প্রিয় নগরবাউল, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেট, ভাইকিং এবং সাথে আরও অনেক ব্যান্ড। সাথে কোন কোন ব্যান্ড থাকবে, কি কি ইনফরমেশন আমরা আরও জানবো, কোন জায়গায় টিকিট পাওয়া যাবে, এই সব নিয়ে আজকে আমরা কথা বলবো যারা এই কনসার্টটি অর্গানাইজ করেছে তাদের সাথে। এবং যতগুলো ব্যান্ড আছে সেই ব্যান্ড থেকে একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের সাথে আছে ব্ল্যাকের গিটারিস্ট জান ভাই। এবং ওই অর্গানাইজিং ডিপার্টমেন্ট থেকে যিনি আছেন তিনি আমাদের মাহাতি ভাই আছেন, যিনি ব্র্যান্ডমিটের কিসে আছেন একটু বললে ফ্যানদের ইজি হয়। আমি ব্র্যান্ডমিটের ম্যানেজিং ডিরেক্টর পজিশনটা হোল্ড করতেছি আপাতত, আর অর্গানাইজিং টিমে আছি, এটা সবচেয়ে বড় কথা। অর্গানাইজিং টিমের একজন আছে, তো কি কি হচ্ছে, কি কি থাকবে? আচ্ছা, সো আমরা তো লাস্ট করলাম কফি কার্নিভাল, অন্যান্য যে বাংলাদেশের যে ব্যান্ডগুলো ছিল যারা তখন পারছে, কফি কার্নিভাল ছিল হলো গিয়ে আপনার ইন্টারন্যাশনাল কফি ডে উপলক্ষে। হিউজ একটা রেসপন্স পাওয়ার পরে আমরা চিন্তা করলাম ওয়াই নট আমরা নভেম্বরের শুরুতেই শীতের আগমনের সাথে সাথে একটা রক কনসার্ট করি, যেটা আগেও হয়েছে, লাস্ট 2 ইয়ার্স হয় নাই। সো কেন এরকম কিছু না করি? সো ওই প্ল্যান থেকেই নভেম্বরের কনসেপ্টটা নিয়ে আসছে। সো এই যে এতদিন একটা বড় শো না দেখার যে দুঃখ ছিল, সেটা কিভাবে মিটবে শোতে? সো সেখানে আমরা আমাদের গুরু নগরবাউল জেমসকে পাচ্ছি। উনি মোটামুটি একটা ভালো একটা সময় আমাদেরকে দেবেন। এবিসি জেনারেশন পুরোটা থাকতেছে। তো জানবার কাছে একটু আসি, এবিসি জেনারেশন আবার ব্যাক করছে কতদিন পরে, জানবে কোনো আইডিয়া? এবিসি জেনারেশন আসলে ব্যাক করার কিছু নাই, মানে এটা তো থাকে সবসময় আছে ওই মানে সময় এক স্টেজে এক লাইনআপে আমরা অনেকদিন পর দেখবো ওই জায়গাটা থেকে। আসলে অনেকদিন পর আমি তো কথা বলছিলাম একটু আগেই ওর সাথে, সো ইটস বিন লাইক আই ডোন্ট নো 6 ইয়ার্স অলমোস্ট। আমরা হয়তো লাস্ট মান্থ 2015 or 14 এর দিকে একটা রাইট ছিল। সো এবি বা এসি বা বিসি অনেক শো হচ্ছে, বাট এবিসি হয় না, এক্স্যাক্টলি স্পেশাল থিং অফ কোর্স। সো আর যখন তিনটা ব্যান্ড একসাথে থাকে তখন তো আসলে কিছু স্পেশাল জিনিস হতেই হয়, তাহলে তো শো হয় না। সো এবারও কিছু সারপ্রাইজ থাকবে হয়তো। আচ্ছা, আমি জানছি যে এবার সবগুলো ব্যান্ড কার লাইনআপটা জানতে চাই, কে কার পরে আসবে, কোন ব্যান্ড কয়টা গান করবে, কি কি থাকছে। যেটা হলো যে চিটং থেকে একটা ব্যান্ড আসতেছে ফিউজ নামে, তারপরে প্লাজমিক নক, স্যাভেজেরি, ভাইকিং, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেট, আর্টসেল, নগরবাউল জেমস, এরকম একটাই হইতে পারে। বাট প্যাকড একটা লাইনআপ, হ্যাঁ, মানে ফুল প্যাক, মানুষজন যেখানে যাবে ওটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবে আই গেস। তবে আমরা সাউন্ডের কথায় আসি, সাউন্ড কেমন পাবে এবার সাউন্ডের জায়গাটা থেকে? সাউন্ডের ব্যাপারটা নিয়ে আমরা খুবই সেনসিটিভ। গতবারের সাউন্ডটাও আমরা মোটামুটি ভালো দেওয়ার ট্রাই করেছি, বাট ইনডোর তো ইনডোরের অনেক কিছু ভেজাল টেজাল থাকে, বাট আমরা ট্রাই করতেছি আমাদের লেভেল বেস যে ভালো একটা সাউন্ড দেওয়ার, আর সাথে ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার। সো স্টেজে আমরা ডিফারেন্ট কোনো কিছু দেখতে পারবো, যে একটা ডিফারেন্ট স্টেজ বানানো হচ্ছে? স্টেজটা একটু আলাদা হচ্ছে এবার, মানে স্টেজটা আমি না বলি, সারপ্রাইজ গেলে মানুষ দেখুক, ওইটা দেখে একটা আমরা বাজেতে গিয়ে সারপ্রাইজ হইতে না, মানে আপনাদের যেটা হচ্ছে যে পারফর্মারদের প্রচুর জায়গা থাকতেছে অডিয়েন্সের সাথে ইন্টারাকশন করার জন্য, অথবা মানে রোমিং করার জন্য। আচ্ছা, টিকিট নিয়ে যদি কিছু বলেন, কত টাকা প্রাইস রাখা হয়েছে, ভিআইপি কত এবং কোথায় পাওয়া যাচ্ছে? আচ্ছা, টিকিট অলমোস্ট শেষের দিকে, মানে এখন প্রাইসের নামটা বললো, মানে টিকিট আমরা রেগুলার প্রাইস আছে 699, আর ভিআইপিস 1499। আর টিকিট পাওয়া যাবে ব্র্যান্ডমিট কমিউনিকেশনের পেজে, লিঙ্ক আছে, আর নভেম্বরের ইভেন্টে যেটা আছে ওখানে টিকিট আছে, এবং টিকিট কাটা খুবই সিম্পল এই জায়গায়। সো আই এম প্রিটি শিওর এই শোতে আর্টসেল একটা সারপ্রাইজ দিবে কোনো না কোনোভাবে, আর ক্রিপ্টিক ফেট দিবে। ব্ল্যাক কি সারপ্রাইজ দিচ্ছে আমাদের এবার? ব্ল্যাক সারপ্রাইজ বলতে যেটা হচ্ছে আমাদের রেগুলার ভোকাল রুবাইয়া, হি ইজ ইন কানাডা রাইট নাও। সো অনেকেই হয়তো আমাদের ইয়েতেই দেখছেন, সো আমরা প্রমোটাও করলাম আসলে তিনজন মিলে। সো দিস ইজ এ সারপ্রাইজ, তিনজন ব্যান্ড মেম্বার এবার। তাহলে এবার গাবে কে স্টেজে? উই আর ডিপেন্ডিং অন দ্য অডিয়েন্স এবার রাইট নাও। সো অডিয়েন্সই আমাদের ভোকাল। সো ইটস লাইক কতজন হবে এবার? 4000 5000 অ্যারাউন্ড কত?
So we have 5,000 vocals এবার। তো ব্ল্যাকের ফ্যানরা বাগল ইট আপ। আমার মনে হয় এবার আমাদেরই যেতে হবে স্টেজের সামনে, না? আর কি কি ইন্টারেস্টিং কিছু? আচ্ছা, আরো ইন্টারেস্টিং পয়েন্ট যেটা সেটা হলো যে এত বড় একটা শো, এত ডিউরেশন একটা শো, সবাই খাওয়া দাওয়া নিয়ে অনেকেই থাকবে। সো আমরা একটা ভালো কো স্পন্সর পেয়েছি, ফুড প্যান্ডার একটা জোন থাকতেছে, এক্সপিরিয়েন্স জোন, আরো ফুড স্টলস থাকছে। আচ্ছা, আরেকটা যেটা প্রবলেম থাকে শোতে, পানির খুব একটা সংকট থাকে। সো আমাদের এখানে ড্রিঙ্কিং পার্টনার আসতেছে, সান ড্রিঙ্কিং ওয়াটার স্টল থাকছে তাদের। যেমন আরেকটা ইস্যু থাকে যখন আমরা চেক ইন করবো বা সেলফি তুলে তাড়াতাড়ি ফেসবুকে দিতে হবে, তো এটার জন্য ইন্টারনেট প্রোভাইডার আমরা কি সাপোর্ট পাচ্ছি? লিঙ্ক3 টেকনোলজিস আমাদেরকে অনেক বড় সাপোর্ট দিয়েছে। সো দে আর কামিং উইথ দেয়ার ফ্যাসিলিটিস। এই যেহেতু অনেকে কমেন্টস করছে যে টিকিট দাম কমানো যায় নাকি বা এত দাম কেন, এগুলোর আনসারগুলো আপনারা কোয়ারি টিম কিভাবে দেয় আসলে? আচ্ছা, আমাদের কোয়ারি টিমের অ্যান্সারটা খুব সিম্পল, যে আমাদের লাইন আপ এটা, আমাদের এক্সপিরিয়েন্স এটা। সো এই এক্সপিরিয়েন্সটা পেতে হলে আপনাকে এইটুকু করতেই হবে। হ্যাঁ, বাট এমন ব্যাপারটা এরকম না যে নিতেই চাচ্ছে না। আমার অলরেডি যেটা বললাম যে আমার হয়ে গেছে, অনেকে আছে আসলে ওয়েট করতেছে, দেখি টিকিটের দাম কমে নাকি। বাট এটা দাম কমার কোনো মানে ওয়ে নাই, কারণ একটা বড় এক্সপেন্স আছে এই জায়গায়। সো মানে স্পন্সর বা আদার্স মিলেও কিন্তু ওই জিনিসটা হয় না আলটিমেটলি। আচ্ছা, এবার একটু আমার কাছে জানছি এই যে টিকিটের দাম আরো কমে নাকি দেখি, বা টিকিট শোতে ক্রাউড হয় না, এই যে একটা কথা খুব শোনা যায়, এটা নিয়ে কিছু যদি বলতেন। না, টিকিট শোতে হয় না, বা অনেক ফ্রি শোতেও ক্রাউড হয় না, ডিপেন্ডস অন দ্য টাইমিং, অনেক কিছু ইস্যুস থাকে। কিন্তু টিকিট প্রাইসের যে বিষয়টা, ওটা তো আসলে মানে পোস্টারে ব্যান্ডের নাম দেখে তো আর টিকিটের ওজন সেট হয় না। ইটস লাইক টোটাল এক্সপিরিয়েন্স। এতক্ষণ যে আলাপ করলাম ওটাই দেখা গেছে এমন কিছু এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা হবে এই শোতে, যেটা আসলে ইটস মোর দ্যান দ্য ওয়ার্থ অফ দ্য টিকিট, দ্যাট আই বিলিভ। এখন বাকিটা তো আসলে ব্র্যান্ড মিথের উপরে। উই হ্যাভ ফেথ অন ব্র্যান্ড মিথ, যাতে সেই টিকিটের প্রাইসের এগেইনস্টে যে এক্সপিরিয়েন্সটা দিবে, আই থিঙ্ক সেটা যাতে একটা ম্যাচ আপ থাকে। আর যে বিষয়টা এখানে তো প্রাইস বলতে ইটস অনলি নাম্বারস। যদি এটা অর্ধেকও হতো হয়তো সেম কমপ্লেন থাকতো, যদি ডাবলও হতো আমার মনে হয় সেই সেম কমপ্লেন থাকতো। এটা অনেক আপেক্ষিক একটা বিষয়, বাট ইট অল ডিপেন্ডস অন দ্য টোটাল এক্সপিরিয়েন্স অফ দ্য কনসার্ট, অ্যান্ড আই হোপ দ্যাট উইল বি এ গ্রেট ওয়ান। এটা কোভিডের টাইম যাচ্ছে, সো সেফটি মেজারমেন্টগুলো কিভাবে এনশিওর করা হচ্ছে? আচ্ছা, আমরা এই জিনিসটাই খুবই স্ট্রিক্ট। সেটা হলো লাইক আমাদের ওইখানে পর্যাপ্ত পরিমাণ মাস্ক থাকছে, আমার মাস্ক ছাড়া নো মাস্ক নো এন্ট্রি আমরা বলে দিয়েছি। ওখানে আপনি কি এক্সট্রা মাস্ক প্রোভাইড করবেন নাকি? ইয়েস, ওখানে থাকছে ডিসইনফেকশন টানেল থাকছে। আমরা এবার ডগ স্কোয়াড রাখছি যাতে কোনো প্রকার কোনো ঝামেলা না হয়। আমাদের এখানে অ্যাম্বুলেন্স থাকতেছে, একটা রিজার্ভ ফায়ার সার্ভিসের সাথে কথা বলা হয়ে গেছে, একটা মেডিকেল কিট থাকতেছে, মানে যখন যেটা দরকার হয়, মানে যতটুকু আমাদের মানুষের পক্ষে সম্ভব ততটুকু আমরা করতেছি, বাকিটুকু তো। আর এটা কটা পর্যন্ত চলবে, শেষ হবে কটার দিকে? আচ্ছা, শোটা গেট ওপেন করছি আমরা 12টায়, শো শুরু 3টায়, কারণ আমরা একটা মোটামুটি একটা ভালো একটা ক্রাউড যেহেতু আমরা এই করছি, যাতে তারা ইজিলি ঢুকতে পারে এবং গিয়ে তাদের পজিশন দেখতে পারে, বা তারা রোম করতে পারে, বা ফুড এক্সপিরিয়েন্স বা জোনগুলোতে যেতে পারে। ওটার জন্য 12টা থেকে শুরু করা। 3টার সময় আমাদের ব্যান্ড উঠছে, 3টা থেকে আমরা আশা করছি 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন নিউজ 24। আমি রোমান আব্দুল্লাহ আছি আপনাদের সাথে, আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ। 12ই নভেম্বর ফক প্রেজেন্টস নভেম্বর রেইন এই নামে একটা কনসার্ট হচ্ছে। এই বছরের হয়তো সবচেয়ে বড় শো এটা। এখানে জেমস ভাই পারফর্ম করবে, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেট, ভাইকিং এবং আরও অনেক ব্যান্ডগুলো পারফর্ম করবে। আর আমরা এর আগেই ব্যান্ডের প্র্যাকটিস প্যাডগুলোতে ঘুরে আসবো। সো আজকে আমরা আর্টসেলের প্র্যাকটিস প্যাডে আছি, সেই সাথে অন্যান্য প্যাডগুলোতে যাব, যে প্যাডে সবাই প্র্যাকটিস করছে এবং ব্যান্ডের কাছ থেকে কিছু কথা শুনবো। সো লেটস গো। Hello everybody, we're Artsel. আমরা আসছি 12ই নভেম্বর ফক প্রেজেন্টস November Rain concert, which is powered by Food Panda. This total concert has been organized by Grandmith. And আমরা খুবই হোপফুল, খুব জম্পেশ একটা কনসার্ট হবে, খুবই আনন্দ করবো আমরা। সো উই আর হোপিং ফর এ গুড ডে। সো দেখা হচ্ছে সবার সাথে, সবাই চলে আসুন।
হাই উই আর ব্ল্যাক আমরা আসছি এই শুক্রবার 12ই নভেম্বর আইসিসিবিতে অনেকদিন পরে ABC আমরা একসাথে শো করছি আর্টসেল ব্ল্যাক এবং ক্রিপ্টিক ফেট কনসার্ট হচ্ছে নভেম্বর রেইন কনসার্ট উইচ ইজ প্রেজেন্টেড বাই ফগ অ্যান্ড পাওয়ার্ড বাই ফুড প্যান্ডা এবং এই বিরাট শোটা আসলে অর্গানাইজ করছে ব্র্যান্ডমিথ থ্যাঙ্কস টু এভরিওয়ান এবং সবাই টিকিট কিনবেন এবং আসবেন এবং এই প্যান্ডেমিকের পরে একটা অনেক বড় শো সো সোশ্যাল ডিস্ট্যান্সিং তো মেনটেন থাকবেই বাট আমি জানি না কতটুকু থাকতে পারে আর এই কনসার্টে থাকবে অনেক অনেক সারপ্রাইজ আই টেল ইউ বিকজ তিনজনকে দেখতে পাচ্ছেন এখানে আর আমাদের সাথে তো আপনারা আছেনই এবং অনেক গেস্ট আর্টিস্ট বাজাবে এবার আমাদের সাথে সো কিপ অন রকিং অ্যান্ড বি সেফ সবাইকে শুভেচ্ছা। আমরা ক্রিপ্টিক ফেট ফগ প্রেজেন্টস নভেম্বর রেইন পাওয়ার্ড বাই ফুড পান্ডা হচ্ছে 12 তারিখ শুক্রবার ICCB-তে এবং আমরা ওখানে বাজাচ্ছি 3টা থেকে আমরা থাকবো। অবশ্যই আপনারা আসবেন, টিকিট কাটবেন এই লিঙ্ক থেকে এবং পুরো জিনিসটা করছে ব্র্যান্ডমিথ। সো উইর অল এক্সাইটেড। 1 না 2 বছর পরে পুরো প্যান্ডেমিকের পরে প্রথম আমরা বড় একটা শো করছি। উই কান ওয়েট টু গেট আপ অন স্টেজ অ্যান্ড নাও রাফা সে সামথিং ইন্টারেস্টিং। আমি অনেকদিন পরে হেভি মেটাল ড্রাম বাজাবো। ইয়েস, রাফা যে একজন ড্রামার and I have new symbols as well. নতুন সিম্বল আছে, ও যে আসলে ড্রামার। সো এটা এখন আমরা সবাই দেখবো কারণ হোয়াট উই আর গোনা ডু আক্রমণ। ইয়েস, টু সি ইউ দ্যাট শোতে। এবার আমরা সম্পূর্ণ নতুন কিছু গান করব, ফর এক্সাম্পল আক্রমণ, ভবঘুরে অ্যান্ড আমাদের অ্যাবসলিউটলি নিউ গান চল বাংলাদেশ। এটা স্পেশালি বাংলাদেশ যে হেরে আসলো, আই থিঙ্ক ওটা সেলিব্রেট করার জন্য উই গোনা ডু দ্যাট। অ্যান্ড অলসো আমাদের একটা নতুন সফট গান আছে প্রতিবাদ। সো উই গোনা ডু দ্যাট, তাই না নাকি? Never before heard. জীবনে এগুলো বাজানো হয় না, এই ফার্স্ট বাজানো হবে। সো ABC, উই আর দ্য ABC জেনারেশন, উই আর ABC। এটা ফার্স্ট বোধহয় 2006 বা 2007 এরকম একটা শো হয়েছিল। অ্যান্ড অনেক দিন পরে আর্টসেল ব্ল্যাক ক্রিপ্টিক ফেট একসাথে একটা মঞ্চে থাকবে। সো আই হোপ ইউ গাইজ আর এক্সাইটেড বিকজ আমরা ভয়াবহ এক্সাইটেড। প্রত্যেকটা ব্যান্ডে লাইন আপ চেঞ্জ হয়েছে সিন্স দ্যাট টাইম। আমাদের এখানে রাফা, ব্ল্যাকে কাউকে আমি চিনি না এক্সেপ্ট জাহান, অ্যান্ড আর্টসেল দ্য অ্যামেজিং ফাইসাল ইজ জয়েন্ট। ইটস গোনা বি অ্যাবসলিউটলি অসম। সো হোপ ইউ গাইজ আর দেয়ার। আর জেমস ভাইয়ের সাথে বোধহয় জীবনে একবার স্টেজ শেয়ার করেছিলাম। সো দিস গোনা বি অসম। অডিয়েন্সের জন্য মোটামুটি 12টা ব্যান্ড থাকবে, সবাই গান গাবে লাইভ। দ্যাটস দ্য স্পেশাল থিং টু ইউ। হ্যালো, আমরা ভাইকিং। আমরা থাকছি 12ই নভেম্বর ICCB হল 4-এ ফগ প্রেজেন্টস নভেম্বর রেইন কনসার্ট পাওয়ার্ড বাই ফুড পান্ডা। কনসার্টটি অর্গানাইজ করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। টিকিটের জন্য ব্র্যান্ডমিথ কমিউনিকেশনের ওয়েবসাইটে গেলে আপনারা টিকিট পাবেন। অলমোস্ট 20 মাস পর স্টেজে যাচ্ছি, আমরা অনেক এক্সাইটেড এবং আমার মনে হয় যে যারা কনসার্টটি দেখবেন তারাও অনেক দিন ধরে দেখেন না। সো সবার জন্যই ব্যাপারটা অনেক আনন্দদায়ক হবে। তো নভেম্বর রেইনে নিউজ G24ও থাকছে মিডিয়া পার্টনার হিসেবে, আর ব্যান্ডের এবং কনসার্টের সকল আপডেট পাবেন নিউজ G24 এর চ্যানেলে। সো আমার মনে হয় এই শো রিলেটেড যেসব কোয়েশ্চেন আপনাদের মাঝখানে ছিল, আপনাদের মনে ছিল, সবই মনে হয় আনসার হয়ে গেল। সো এই বড় কনসার্টে যাবেন, আর নিচে সব ডেসক্রিপশন দেওয়া আছে লিঙ্কের, টিকিট কেনার অনলাইন লিঙ্কগুলো দেওয়া আছে, ওখান থেকে টিকিট কিনবেন। আমার মনে হয় ওকে ফোন না দিয়ে টিকিটটা অনলাইনে গিয়ে কিনে ফেলুন, শোটা এনজয় করুন, কারণ আপনারা বেশি গেলেই বেশি শো হবে, অর্গানাইজাররা আরও সামনে শো করতে আগ্রহী হবে। সো শোতে যান, অ্যান্ড নেক্সট এপিসোডে আমরা এই পুরো কনসার্টের কি হলো না হলো এগুলো নিয়ে আরেকবার চলে আসবো। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড ডোন্ট মিস দ্যাট শো।